হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি এই মুহূর্তে রয়েছি পৃথিবীর অন্যতম যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য যেই ডেস্টিনেশন ধরা হয়, গন্তব্য ধরা হয়, অন্যতম গন্তব্য সেটি হচ্ছে নায়াগ্রা ফলস। এবং নায়াগ্রা ফলস হচ্ছে এমন একটি ফলস যেটি যুক্তরাষ্ট্র এবং কানাডাকে আলাদা করেছে। দুটি বৃহৎ দেশের মাঝখান দিয়ে গিয়েছে এবং যার সৌন্দর্যে পর্যটকরা মুগ্ধ হয়। আজকে আমি একটু ব্যতিক্রম কিছু দেখাবো। আমি এর আগেও এখানে একবার এসেছিলাম, আরও 5 বছর আগে। সেই সময় আমি দুপুরবেলা এসেছিলাম। তবে আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি নায়াগ্রা ফলসের মূল সৌন্দর্য আসলে সন্ধ্যার পরে দেখা যায়। কারণ দুই পাশ থেকে আমেরিকা এবং কানাডা দুই পাশ থেকেই কিন্তু আলো ঝলমলে পরিবেশ তৈরি হয় এবং প্রচুর পর্যটকরা এখানে থাকেন। এবং ফলসের যেই আসলে দূর পাহাড় থেকে যেই 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 বেয়ে আসা যেই জলরাশি, সেটি যখন নিচে পড়ে সেটি মুগ্ধতা ছড়ায়। সেখানে আবার বিভিন্ন রকমের লাইট পড়ে। তো সেটি আমি দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করছি। আমি সরাসরি একটা লাইভের মতো করে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো সন্ধ্যার যে নায়াগ্রা ফলস সেটি। অর্থাৎ নায়াগ্রা ফলস দিনের বেলা অনেকে ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন বা কেউ এসছেন সরাসরি, কিন্তু সন্ধ্যার সময় আমি জানি না কজনে থাকার অভিজ্ঞতা হয়েছে। যদি কারো থাকার অভিজ্ঞতা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না হয়ে থাকে তাহলে দেখুন, চলুন আমার সাথে যে কতটা বিস্ময় করে নায়াগ্রা ফলস। আমি যদি আমার চেষ্টা করি, ও মাই গড, দেখেন লাইট, দেখেন একটু দেখেন আকাশের দিকে তাকিয়ে কতটা সৌন্দর্য ছড়িয়েছে আকাশ। সেই নীল আকাশ, যেটিকে আমরা নীল আকাশ বলি, সেই নীল আকাশের নিচে কিন্তু আমি কানাডার অংশে রয়েছি এখন। টরন্টো থেকে আমি এখানে এসেছি। ওই অপর পাশে যেটি দেখা যাচ্ছে সেটি আসলে নিউ ইয়র্কের অংশ, অর্থাৎ আমেরিকা শুরু হলো। এবং দেখুন কত পরিমাণের পর্যটক। যদিও আজকে এখানে শুক্রবার সাধারণত আসলে তাদের উইকেন্ড শুরু হয় না। উইকেন্ডের মানে শেষ দিন, শেষ কর্মদিবস। আমাদের বৃহস্পতিবারের মতো সবাই ব্যস্ত থাকে। শনি এবং রবিবারে নাকি এখানে মানুষজন দিয়ে ভরে যায়, পর্যটক দিয়ে এক কথায় ভরে ওঠে। তো আমি চলুন দেখাই আপনাদেরকে যে কি পরিমাণের পর্যটক এখানে এখন রয়েছে এবং কতটা মুগ্ধ হয়ে তারা কি সৌন্দর্য উপভোগ করছে। দেখুন, ও মাই গড, আসলে আমি নিজেই দেখে মুগ্ধ হচ্ছি। আমি জানি না ক্যামেরা চোখে কতটুকু দেখাতে পারছি। এই হচ্ছে একটি জলরাশি, দেখুন দূর পাহাড় থেকে নেমে আসা জলরাশি। এইটা হচ্ছে আমেরিকার পাশ থেকে, আমেরিকার অংশে পড়েছে। আর এটি দেখুন, এই যে দেখুন কি ধরনের লাইটিং এবং ফলের যে হচ্ছে নায়াগ্রা ফলসের যে হচ্ছে জলরাশি পড়ছে, পানি পড়ছে দূর পাহাড় থেকে এসে। প্রচণ্ড ঠান্ডা পানি, কারণ হচ্ছে পানি থেকে ছিটকে ছোটো ছোটো গুঁড়ো পানি, ছোটো ছোটো পানি অংশ আমাদের শরীরে আসছে এবং সেটিতেই আমরা কিন্তু শীত মনে হচ্ছে, শীত লাগছে গায়ের মধ্যে। এবং এই জলরাশি কিন্তু শত শত মাইল দূরে চলে যায় এখান থেকে। দূরে যে বৃষ্টি দেখা যাচ্ছে, এই বৃষ্টির নাম আমি জানি না, তবে এই বৃষ্টি দিয়েও কিন্তু কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া যায়। এবং এখান দিয়ে সম্ভবত ট্রাক, লরি, এরকম হেভি ভারী যানবাহন যেগুলো রয়েছে তারা যায়। দেখুন পর্যটকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্যটকরা এখানে আসেন। আমি বাংলাদেশি পর্যটক দেখলাম, আমি ইন্ডিয়ান পর্যটক দেখলাম, কানাডা, তারপর আমেরিকার যারা লোকাল তাদেরকে দেখলাম। মানুষ আসলে প্রচুর এখানে আসছে। এবং দেখুন যে কত সুন্দর এই জায়গাটা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি, আবারও বলি যে এটি হচ্ছে কানাডার অংশ এবং এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে কিন্তু এখানে রাতের বেলা ডিনার, দুপুরে লাঞ্চ করার ব্যবস্থা রয়েছে। এবং অনেক পর্যটকরাই কিন্তু ঘোরার ফাঁকে সময় করে যখন ক্ষুধা লাগে তারা এই রকম রেস্টুরেন্ট, আরও আছে রেস্টুরেন্ট এখানে, তারা কিন্তু খেয়ে নেয়। দূরে দেখুন ক্যাসিনো লেখা রয়েছে একটি ভবনে। এবং এই ক্যাসিনোতে কিন্তু প্রতি রাতে যতটুকু আমি শুনেছি শত শত কোটি টাকার আসলে জুয়া হয়। এবং এটি আসলে জুয়া বলবো না, এটি তাদের একটা খেলা। যারা ধনী রয়েছে, যারা বিশ্বের বিভিন্ন ধনকুবের রয়েছে, তাদের কাছে কিন্তু এটি তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ বা উৎসবের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ তাদের জীবনে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে তারা আসলে হতাশ, তখন তারা এখানে এসে সময় কাটান এবং তারা কিন্তু জীবনটাকে একটু উপভোগ করার চেষ্টা করেন। দেখুন পর্যটকরা এখানে ছবি তুলছে, যে যার মতো করে সেলফি তুলছে, যে যার মতো করে ভিডিও করছে। এবং এই ভিডিওগুলো তারা আসলে এখন তো অনেকেই আবার ব্লগ করে, সেই তাদেরকে, ও মাই গড, দেখুন দেখুন তাকিয়ে ওই জলরাশি পড়ছে নিচে, কি পরিমাণের মুগ্ধতা ছড়াচ্ছে দেখুন। এই হচ্ছে এই জলরাশিগুলো নেমে যাচ্ছে দিক দিয়ে। এবং এই পাশ থেকে আবার আলো ঝলমলে, অর্থাৎ কানাডার অংশ থেকে কিন্তু নানান রকমের লাইট দেওয়া হচ্ছে। এই পানির মধ্যে, যাতে করে পানির মধ্যে সেই লাইটের যে ঝলকানি
সেটির সৌন্দর্য মানুষ উপভোগ করতে পারে। দেখুন এখানে কতটা সুন্দর পরিবেশ তৈরি করেছে, কতটা মুগ্ধ হয়ে মানুষ আসলে এই যে ছবি তুলছে, কেউ 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 তাকিয়ে দেখছে, বিস্ময় নয়নে দেখছে। আহ, এক অপরূপ এক পরিবেশ তৈরি হয়েছে এখানে নায়াগ্রা ফলসে। এবং নায়াগ্রা ফলস সত্যি টুরিস্টদের কাছে আসলে অন্যতম আকর্ষণীয় গন্তব্য ঘোরার জন্য। যারা এই জীবনে ঘুরতে চায়, জানতে চায় পৃথিবীকে, তারা কিন্তু এক ঝলক এখান থেকে দেখুন কত উঁচু, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। অবশ্য আমার ভয় হচ্ছে একটুখানি, এই উঁচুর মধ্যেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই যে উঁচু এর মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং সেটা ভয় হচ্ছে আমার। তবে ভয় পেলে চলবে না, আমি আসলে ক্যামেরা চোখে ধারণ করার চেষ্টা করছি। এই হচ্ছে দেখুন পাহাড়, পাহাড়ের অংশ আসলে এটি। এবং এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এক অদ্ভুত সুন্দর। যখন আলোটি আমার মুখের মধ্যে এসে পড়ছে আমি বুঝতে পারছি সেটিও কিন্তু। এই যে দেখুন এই যে টাওয়ারটি, এখান থেকে ওয়াচ টাওয়ার, এটি এখানে এটিকে কানাডার সর্বোচ্চ যেই যে টাওয়ার, সিএন টাওয়ার, সেটির আলোকে তৈরি করা ওয়াচ টাওয়ারটি। এবং এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু অনেক পর্যটক এখানে দাঁড়িয়ে কিন্তু এই লেকের সৌন্দর্য উপভোগ করে। ও দেখুন যে মনে হচ্ছে মাকড়সার মতো যে চারদিকে লাইট দিয়ে মুগ্ধ করা হয়েছে, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে হবে আপনাকে এটি দেখে। এটি দেখে মুগ্ধ না হয় আপনি পারবেন না কোনোভাবেই। আসলে সন্ধ্যার যারা নায়াগ্রাতে এর আগে এসছেন, অনেকেই শুনেছেন বা আমিও শুনেছিলাম এর আগে, যে সন্ধ্যার নায়াগ্রা অন্যরকম অন্যরকম সাজে সাজে সেজে ওঠে। সেটি কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি। দেখুন অনেকেই কিন্তু এখানে ভিডিও করছে, ব্লগ করছে, এবং তাদের ক্যামেরার চোখে তারা নায়াগ্রা ফলসের সৌন্দর্য ওঠানোর চেষ্টা করছে। প্রায় সবাই কিন্তু তার ক্যামেরা হাতে বা মোবাইল হাতে, যার কাছে যেটি রয়েছে সেটি দিয়েই কিন্তু এই নায়াগ্রা ফলসের যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করছে তার প্রিয়জনদেরকে। হয়তোবা কেউ ভিডিও কলে, কেউ এমনিতেই, কেউ হয়তোবা ছবি তুলে রাখছেন পরবর্তীতে দেখাবেন, কেউ আবার তার পেটকে নিয়ে এসছেন, উপভোগ করছেন সন্ধ্যাটা। অনিন্দ এক সময়, অনিন্দ সুন্দর এক সময়। এটি আসলে ভাষায় দিয়ে প্রকাশ করা অনেক ক্ষেত্রেই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতটা সুন্দর এটি, মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকবেন, মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন। এটি দেখতে মনে হচ্ছে কাছে, বাট এটি কিন্তু কাছে নয় মোটেই, অনেক দূরে। এবং এই জলরাশির উচ্চতাও কিন্তু বেশ বিশাল, অনেক উচ্চতার মধ্যে কিন্তু উচ্চতা থেকে কিন্তু পানি পড়ছে। দেখুন কত দারুণভাবে কিন্তু অনেকে ছবি তুলছে। এবং এই যে পানির মধ্যে আবার লাল একটা লাইট পড়ছে, ও লাল লাইটের আলোতে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবেন আপনি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি আসলে চেয়েছিলাম দুজন পর্যটকের কাছ থেকে আপনাদেরকে অনুভূতি শোনাতে। ভিডিও আসলে অলরেডি 8.5 মিনিটের মতো হয়ে যাচ্ছে, আমি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছি। তো এটি আসলে যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে চান পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমি বলবো তারা জীবনে একবার হলেও আসলে এই নায়াগ্রা ফলসে আসবেন। নায়াগ্রা ফলস কিন্তু আপনাকে আসলে হতাশ করবে না, আপনাকে নায়াগ্রা ফলস মুগ্ধ করবে, মুগ্ধ করবে, প্রতিনিয়ত মুগ্ধ করবে। তো থাকুন আমার পেজের সঙ্গেই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে।